नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सम्मानित सुधी, আজকে আমার বিষয় হচ্ছে তালাক সংক্রান্ত বিষয়। बोलছেন बीवी को गुस्सा की हालत में 1, 2, 3 और आप मेरी माँ बहन हो कहने का हुक्म বলা হচ্ছে রাগের অবস্থায়, রাগান্বিত অবস্থায় কেউ যদি বলে 1, 2, 3 আর নিজের স্ত্রীকে বলে তুই আমার মা বোন, তাহলে আর শরীয়তের হুকুম কি? এখানে একটা প্রশ্ন করেছে, তারা উত্তর দিয়েছে। প্রশ্ন অনুমান দিলাম, প্রশ্নটা বিস্তারিত বলছে না, শুধু उत्तरটা বলছি। उत्तर वाज़ेह है कि तलाक के वक़ूअ के लिए ज़रूरी है कि शौहर बीवी को ऐसे लफ्ज़ तलाक दी कि जो सराहतन या किनायतन तलाक पर दलालत करता हो। তালাকের জন্যে বাধ্যতামূলক হচ্ছে এইটাই, অবশ্য বিষয় হচ্ছে এইটাই, জরুরি বিষয় হচ্ছে এইটাই, স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় যেটা স্পষ্ট বোঝা যায় অথবা ইঙ্গিত দ্বারা বোঝা যায় যেটা তালাক বলছে, তাহলে তালাক হবে। ताहम अगर शौहर ने बीवी को गुस्सा में कोई जुमला का उसमें तलाक मुग़ल्लज़ा या तलाक, उसमें तलाक का लफ्ज़ या तलाक के माना पर तलाक करने वाला मौजूद ना हो। যদি স্বামী স্ত্রীকে এমন কোনো শব্দ দ্বারা তালাক দেয় যার দ্বারা তালাকের লফজ বা তালাকের মানে পর, যদি স্বামী যদি স্ত্রীকে এমন শব্দ দ্বারা তালাক দেয় যার দ্বারা তালাক শব্দ অর্থগত বা শব্দগত কোনোভাবেই তালাকের মানে বা সরকার বা ডিভোর্সের মানে আসছে না, তাহলে এমন শব্দ দ্বারা তালাক সাব্যস্ত হবে না। তাহলে তালাক দিতে গেলে তালাকের নিয়ত হওয়া প্রয়োজন, তালাকের শব্দ হওয়া প্রয়োজন, এবং দালালাতান যেটা তালাক যেটা সাব্যস্ত হবে, শব্দগত হোক অর্থগত হোক, তালাকের যেন এগুলো পাওয়া যায়। তালাক দিতে গেলে তালাকের নিয়ত দরকার। যদি তালাক শব্দ ব্যবহার করে তাহলে তালাকটা হয়ে যাবে, বা এমন শব্দ ব্যবহার করলো যার দ্বারা তালাকের নিয়ত করলো না আর তালাকের মানও পাওয়া যায় না, তাহলে তালাক হবে না। लिहाजा सूरत मसला में साहिल की गुस्सा की हालत में अपनी बीवी से सिर्फ ये कहना है कि 1, 2, 3 तू मजकुरा जुमला साहिल की बीवी पर कोई तलाक वाक़ नहीं हुई। কোনো স্বামী স্ত্রীকে বলে 1, 2, 3, তাহলে বিবির উপরে তালাক হবে না। যদি এমন শব্দ বলে 1, 2, 3 বলে, তাহলে বিবি নিকা থাকবে, বিবি নষ্ট হবে না। 1, 2, 3 के बाद साहिल अपनी बीवी के कहना है कि आप मेरी মা बहन हो। 1, 2, 3 বলেছে, তারপর আবার বলছে তুই আমার মা বোন, তাহলে এই শব্দ দ্বারাও, এই বাক্য দ্বারাও বিবাহ বিচ্ছেদ হবে না, সমস্যা নেই। अलबत्ता बीवी के उस तरह के जुमला कहना मकरूह है, এমন শব্দ প্রয়োগ করা বিবিকে, এটা হচ্ছে মকরুহ, এমন বাক্য প্রয়োগ করা বিবিকে মকরুহ। লিহাজা उससे एहतराज लाजिम है, এই সমস্ত ভাষায় জুমলা এসব বাক্য না বলাই উচিত, এগুলো বলা ঠিক না, বলবে না। ফতোয়া শামীম হে কহুল ওয়া তালাক একো বিআদাদি কর্ন লাখির, এটা ফতোয়া শামীমের মধ্যে আছে। তোমার ওই রাদ্দুল মুহতার আলা দুরুল মুখতার, রাদ্দুল মুহতার ফতোয়া শামী, এটা দুরুল মুখতারের সারা কোন ভাবে আছে? ও তালাক ও গায়র মদখুল বিহা, জিল নম্বর 3, পৃষ্ঠা নম্বর 287, অর্থাৎ খণ্ড 3 পৃষ্ঠা নম্বর হচ্ছে
287 ফতোয়া সমিতি আছে। ফতোয়া সমিতির একটা বলছে আবার যে আমার বলা হয়েছে, অনুরূপ বলা হয়েছে, এটাও আছে কিতাব তালাক, তালাক জিল নম্বর 3 অর্থাৎ খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 23। তাহলে বোঝা গেল এখানে বলা হচ্ছে, এটা আমি ফতোয়া স্বামীতে বললাম। আর আহসানুল ফতোয়ায় এই বিষয়ে দেওয়া আছে, বলা হচ্ছে 1 2 3 जाओ तो मेरी माँ बहन है। सवाल, एक फतवा इरसाल खिदमत है, उससे मुतालिक अपने राय आली और तहरीर फरमा कर तशफ़ी फरमाए वलाज इदल करीम। सवाल, शख्स दर हालत गज़ब मुज़ाकिरा ताला के रोज़ा ख्वाबिस रा मुखातब करद और गुफ्त 1 2 से बरो तू मादर और ख्वाहर मन हस्ती कदम नियत अतलाक और गैरा नादस तबूद आया बेगुफ्तन अल्फाज मज़कूरा बजौज़ आ तलाक वाक़ मी शुद या ना। अगर मी शुद पस चंद कदम बैन जवाब अकू वबिल तौफ़ीक़ व मिन सदात। ये अल्फाज तज़िया तलब अंद वकूल से अज़्ज़ा अंद हर एक जुज़ रा हुक्म अलाइदा नविस्ता में शुद। अव्वल 1 2 से जुज़ दोम बरो जुज़ सोम तू मादर ख्वाहिर मिन हस्ती। जब जुज़ अव्वल आके 1 2 से अवसब अंद व आहम बिवजह ताबे बुदन मौसूफ खुद मुफिद बराए तलाक नेस्तंद। বোঝা যায় যদি মা বোন যে শব্দটা কথাটা বলা আছে, আমি আগে বললাম এটাই এখানে বলা হয়েছে যে মা বোন বললে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে বলা ঠিক নেই, মকরু কেন তালাকের নিয়ত করেন এমনি বলেছে, ঠিক আছে। আর একটা বিষয় আমি বলবো এই রিলেটেড, সেটা বলা হচ্ছে बीबी को गुस्सा में माँ कहने का हुक्म, অর্থাৎ রাগান্বিত অবস্থায় রাগ অবস্থায় बीबीকে মা বললে কি হবে। बीबी को गुस्से में माँ कहना कैसा है। सवाल, बीबी को गुस्से में माँ कहना कैसा है। রাগান্বিত অবস্থায় স্ত্রীকে মা বলা কি। उत्तर, सूरत मुसल्लम में अपनी बीवी को माँ कहना शरीयती रूप से दुरुस्त नहीं। उत्तर, निजेर स्त्री की माँ बोला शरीयत के ठीक ना। फुक़हा कराम ने लिखा है कि अपनी माँ को, फुक़हा कराम ने लिखा है अपनी बीवी को, फुक़हा कराम बोलेছেন निजेर स्त्री की माँ বোন बेटी अर्थात मेয়ে বা কন্যা বলাটা मकरू। सवाल में मज़कूरा जुमला में चूँकि माँ तस्वीर देना नहीं पाया जा रहा, बल्कि बीवी को ही माँ कहा जाए। বলা হচ্ছে যে মা প্রশ্ন করে, প্রশ্নের মধ্যে ওনার সঙ্গে মানে সমপরিমাণ ভাবা হয় না, বরং बीवी के माँ বলা হয়েছে। इसलिए उनके से ना ज़िहार होगा ना ही तलाक। তাহলে এই শব্দ দ্বারাই জিহারও হবে না, তালাক হবে না। জিহারের হুকুম আলাদা, তালাকের হুকুম আলাদা। লিহাজা জাওজাইন के निकाह में कैसा नहीं पड़ेगा। তাহলে স্বামী স্ত্রী যেমন স্বামী স্ত্রী তেমনই থাকবে, কোনো সমস্যা হবে না। दोनों का निकाह बदस्तूर कायम है, দুজনের निकाह থাকবে, নষ্ট হবে না। अलबत्ता आइंदा इस किस्म के अल्फाज के आने से इज्तनाब किया जाए, বরং আগামীতে এই সমস্ত শব্দ বাক্য না বলে। এটা ফতোয়া সমিতি আছে। সারাংশ হচ্ছে এটাই, মা বোন বেটি বললে কি তালাক হবে না, তালাক হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তালাক সংক্রান্ত বিষয় যাদের জানার দরকার আছে আমার কাছ থেকে জানবেন, অসুবিধা কিছু নেই। আর আমার কাছে ফতোয়া নিলে যোগাযোগ করবেন, আমি অনলাইনেও ফতোয়া দিই আর অফলাইনেও ফতোয়া দিই। অনলাইনে ফতোয়া 5000, অফলাইনে ফতোয়া
4000, আলোচনা করলে 2000, ফতোয়া নিলে অফলাইনে 4000 আর অনলাইনে 5000। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি প্যাডে লিখে দিই, ঠিক আছে।